বুধবার বিকেলে পায়রা বন্দরের নবনির্মিত প্রথম টার্মিনালের জেটিতে ভেড়ানো হয় পানামার পতাকাবাহী জাহাজ এমভি জেন। 200 মিটার দৈর্ঘ্য ও 33 মিটার প্রস্থের এ জাহাজে করে দুবাই থেকে আনা হয় 50,500 মেট্রিক টন লাইমস্টোন। তবে আউটারে 26,500 মেট্রিক টন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালাস করা হয়, আর বাকি 24,000 মেট্রিক টন লাইমস্টোন জেটি থেকে ট্রাকে করে নেওয়া হচ্ছে। এদিকে প্রথমবার জেটিতে জাহাজ ভিড়িয়ে ইতিহাসের সাক্ষী হতে পেরে আনন্দে উচ্ছ্বসিত বন্দর ব্যবহারকারীরা। এই পায়রা বন্দরকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন। আজ আমাদের স্বপ্ন পূরণের প্রথম দিন। এই প্রথম দিনে আমরা সবাই এক্সাইটেড। পায়রা পোর্টের ইতিহাসে এটা প্রথম একটা ঘটনা। প্রথম ঘটনার সাক্ষী হতে পেরে আমরাও নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। এই মাদার ভেসেল যে সরাসরি ভিড়তে পেরেছে, এটাই প্রমাণ করে এই পায়রা বন্দর বাংলাদেশের গভীরতম সমুদ্র বন্দর। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম টার্মিনালের 650 মিটার জেটির 250 মিটার এরই মধ্যে প্রস্তুত। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পরীক্ষামূলকভাবে জেটিতে এ জাহাজটি ভেড়ানো হয়েছে, তবে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। তাই এখন থেকে সরাসরি জেটিতে মাদার ভেসেল ভিড়তে কোনো ঝামেলা নেই। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিয়মিত পণ্য খালাস হবে জেটিতেই। এতে পরিবহন ব্যয় কমবে বন্দর ব্যবহারকারীদের। বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নয়ন এবং অগ্রগতিতে এই যে আজকের যে সূচনা, এটা একটা বড় অবদান রাখবে বলে আমরা মনে করি। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। গত বছরের 26 মার্চ শেষ হয় পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, আর এরপর থেকেই 10.5 মিটার গভীরতা সৃষ্টি হয় রামনাবাদ চ্যানেলে। এ কারণেই সরাসরি মাদার ভেসেল জেটিতে ভিড়তে পেরেছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।